গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 15 তারিখ, 15 আর বুধবার। তো সকাল হয়েছে, সকালবেলা এই ব্যালকানি থেকে তোমাদেরকে গুড মর্নিং বলছি। তো চলো, কালকে আমি আরও কিছু টব লাগিয়েছি, পিটুনিয়া লাগিয়েছি। তো অনেক কষ্ট করে লাগিয়েছি ওগুলো, সব মাটি ভরা, চেনগুলো ভরা, সব ঝোলানো, সবই আমার প্রচেষ্টা। কারণ ওই কিনে দেওয়া পর্যন্ত আমার হাজব্যান্ডের কাজ, ব্যাস। কিনে দিয়েছি, ব্যাস। তুমি বলেছো কিনে দিয়েছি, আর কোনো মতলব নাই। তবে হ্যাঁ, মাটিগুলো অনেক ভারী মাটি। মাটিটা নিয়ে এসছে নিচ থেকে বড় ছেলে আর হাজব্যান্ড মিলে। ওটা তো আমার বাসকে বাত না, অনেক ভারী ছিল। তো সেই মাটিটা উপরে তুলে দিয়েছে, আর গাছ কিনে দিয়েছে, টব কিনে দিয়েছে, ব্যাস। তারপরে সব তোমার ডিপার্টমেন্ট। তো যাই হোক, চলো দেখাই তোমাদের আমি কতটা কী করলাম। তবে ফুল ফুটবে আরও 1-1.5 মাস পরে। তবে এখন একদম ছোট ছোটো পিটুনিয়া গাছগুলো নিয়ে এসেছি, একদম ছোট। সেই ছোট গাছগুলোকে সব লাগিয়েছি, দেখাই তোমাদের। চলো দেখো ফ্রেন্ডস, এই যে আমার ব্যালকানি শুরু হলো। এই যে এই হলুদ টবটা কিন্তু আগের বছরের, তারপরে হোয়াইটটা এবছরের, একটা এবছর একটা ও বছর। এইভাবে দেখতে থাকো। এইটা আগের বছর, এইটা এবার গ্রিনটা, অরেঞ্জটা আগের বছর, ব্লুটা এবছর। তারপরে আছে ভায়োলেটটা আগের, তারপরে সব নতুন। এই যে এই দেখো, দেখেছ? এই হলো আমার ব্যালকানি। আর দেখো, এই যে বোম্বা এলো, এই দেখো বোম্বা ঘরে ঢুকছে। এই দেখো বোম্বা কোথায় গেছিলো জানো? পাসপোর্টে রিনিউ করতে। ডেট পড়েছে 4 জনের 4 রকম। তো ওকে এখন ওরটা এখন 9:30 ছিল, ওর বাবারটা আছে 2:30, আর ছোটো ছেলেরটা আছে 3:30। সব আলাদা আলাদা টাইম পড়েছে। তো সকালবেলা আজকে ওকে নিয়ে গেছিলো সাইন করানোর জন্য, রিনিউ করতে যা যা লাগে। কালকে আমি গিয়েছিলাম, তো হয়ে গেল আমাদের। আগে করা ছিল, 10 বছর হয়ে গেছে, তো আবার রিনিউ করার দরকার আছে, তো সেই জন্য রিনিউ করতে গেছিলো। চলো আমার ব্যালকানিটা তোমাদের আরেকবার দেখাই। এই যে কেমন লাগছে বলো? হ্যাঁ, এই যে হচ্ছে ভালো লাগে। ফুল ফুটলে আবার দেখাবো তখন। আমি তো ডেলি ব্যালকানি থেকেই ভিডিও করি। এই যে বলো, বলো কি বলছো? এবার দুর্গাপুর যাবো। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবে। ওকে বলা হয়েছে, ও যাবো না করছিল, যে আমি যাব না আমি যাব না। ওকে বলা হয়েছে যদি সাইন করতে ওখানে না যায় পাসপোর্টের ওখানে, তাহলে ও যেতে পারবে না দুর্গাপুর। এখন করে এসছি, এখন করে এসছে। ওকে দুর্গাপুর ওই যাবো। না বললে ও যেত না। হ্যাঁ, খুব ঝামেলা করছিল রাত্রিবেলা, যাব না আমি, যাব না আমি। বাবা এখন খুলে না, এখানে খুলে না, ওই ঘরে যাও। তোমার জামাটা কোথায় খুলেছো? বাবা রুমে, হ্যাঁ বাবা রুমের কাছে দিয়ে দিই। হ্যাঁ, ওটা কাঁচা হয়ে গেছে বাবা, বাথরুমে রাখো, বাথরুমে রাখো। এখন তো জামা কাপড় কেচে নিয়েছি আমি। বাথরুমে রেখে দাও, বালতিতে, হ্যাঁ, বালতিতে রেখে দাও। আমার কাঁচা হয়ে গেছে বাবা, বালতিতে রেখে দাও, বাথরুমে বালতিতে রাখো। এগুলো কাঁচা হয়ে গেছে, এর মধ্যে আর দিও না। হুম, এবার বেরিয়ে যাবো কবে? হ্যাঁ, তুমি জানো তো বাবা, তুমি তো জানো। 19 তারিখ বেরিয়ে যাবো। হুম 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 হুম।
পার্সেল এসছে, দেখি যাই, দেখি আজকে কি রান্না করেছে মাসি। ঠিক আছে, আজকে কি রান্না করেছে দেখি। ভাত, এই যে ভাত, আচ্ছা এই তো ডেলি বোম্বার একই চিকেন, এই যে, আর এই যে বোম্বার জন্য ডাল, আর এটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে অফিস যায়নি পাসপোর্টের জন্যে, এটা ইঁচড়, আর এটা হচ্ছে ছোটো মাছ, ওই কি ছোটো পুঁটি নানা রকম ছোটো মাছ মেশানো একটা, এটা আমার, কিন্তু ওই মাছ খেতে বারণ করেছে, ওই মাঝে মাঝে একটু করে দেয় মাসি। আর এটা হাজব্যান্ডের, আর ইঁচড়, ব্যাস। আর ছোটো ছেলের জন্য আমি বানিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না হয়েছে। হ্যাঁ, আর ছোটো ছেলে আর ওর বাবা গেল এইমাত্র ওই এর জন্য, একজন আর টাইম পড়ে, বুম্বাকে তো ছোটো সকালবেলা করে নিয়ে এলো 9:30, আর এখন আমার হাজব্যান্ডের টাইম পড়েছে 12:30, আর ছোটো ছেলের টাইম যাবে 3:30। আজ একদিনেই তিনজনের 3 রকম টাইমে, আর আমারটা তো কালকে হয়ে গেছে। চলো নেক্সট আসছি আবার পরে। দেখো ফ্রেন্ডস, একটা ট্রিটমেন্ট করছি আমার মাথার চুলের জন্যে। তো সেই ট্রিটমেন্টটা আমি কিভাবে করলাম, কি লাগিয়েছি, কিসের জন্য লাগিয়েছি, সেটা দেখতে হলে সোমাস বিউটি লাইফ চ্যানেলটাতে ভিজিট করবে। সেখানে কিন্তু আমার প্রপারলি আমার যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করেছি। আর আরও অনেক টিপস তোমাদেরকে শেয়ার করি, এটার জন্য সোমাস বিউটি লাইফ চ্যানেলটায় চলে যাবে। আর আমার এই ভিডিওটা আমি ওই চ্যানেলে দিয়ে দিই, ওই চ্যানেলের কমিউনিটিতে দিয়ে দিই, তো সেইখানে তোমরা পেয়ে যাবে, তো অসুবিধে হবে না। তো আমার এই চ্যানেলের কমিউনিটিতেও কিন্তু সোমাস বিউটি লাইফের কিছু ভিডিও আছে, তোমরা যদি খুঁজে না পাও আশা করি পেয়ে যাবে। সোমাস SOMA অ্যাপোস্ট্রফি S দিয়ে সোমাস লিখলেই বিউটি লাইফ চলে আসবে। তো সেইখানে তোমরা এইটার যেটার যেভাবে আমি লাগালাম, কি কি দিলাম, কিভাবে করলাম, কেন করলাম, কিসের জন্য করলাম, কি ট্রিটমেন্ট, ব্যাপারটা পুরোটাই বিস্তারিত ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আসছি আবার পরে। কি লিখছো বোম্বা? হ্যাঁ, টেবিল টেবিল টেবিল। তাই তো, দেখো একা একা কিন্তু টেবিল লিখছে বোম্বা। মায়ের সাথে 21, হ্যাঁ 21, হ্যাঁ, 9 তুমি করো, আমি বলবো না, তুমি নিজে নিজে করো। 9 3, 9 7 42, 9 8 72, না, এটা 48। 9 8 48, হ্যাঁ, তুমি ওখানে কী লিখেছো? 9 2 18, হুম 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 18, হুম 9 3 7, 9 2 18 হইতে, হুম, তারপরে একটা করো। 9 3 27, হুম 7, হুম 9 4 45, হুম 4 10 9, 9 7 63, হুম 30, 9 9 81, হুম 81 মানে